নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। সেটা হলো বিয়ে বাড়ি যাওয়ার ভিডিও। এটি হলো আমার মেয়ের সেকেন্ড বিয়ে বাড়ি যাওয়া। চলুন আমরা দেখতে থাকি বিয়ে বাড়ির ভিডিওটি। বাড়ি থেকে একটা অটোতে করে উঠেই বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। বেশি দূর নয়, আমাদের বাড়ি থেকে কিছুটা দূর। যেহেতু আমার সাথে পুচকি সোনা আছে, তাই অটোটা ধরতে হয়েছিল। এই যে দেখুন, আমরা সবাই মিলে যাচ্ছি, প্রায় পৌঁছেই গেছি। আমি, সীমা, আমার পুচকি সোনা এবং আমার মা, এই চারজন মিলে বিয়ে বাড়িতে গিয়েছিলাম। বিয়ে বাড়িতে খুব সুন্দর অপূর্ব সাজিয়েছে, দেখার মতন, যা মন কেড়ে নিয়েছে। এত সুন্দর সাজিয়েছে। সামনে ডিজে চলছে। কপিরাইটের জন্য আপনাদের ডিজের গানগুলো শোনাতে পারলাম না। এবারে আমরা বিয়ে বাড়িতে ঢুকবো। এই যে দেখুন, এখানে আমার মা দাঁড়িয়ে আছে, সীমা দাঁড়িয়ে আছে, আর সাথে আমার একটা ছোট্ট ভাইও ছিল, কাকার ছেলে। ওর কথা আগে বলা হয়নি। এই যে আসছে বিয়ে বাড়িতে ঢুকছে। আমার মেয়ের এটা সেকেন্ড বিয়ে বাড়ি। ফার্স্ট বিয়ে বাড়ি তো আপনাদের দেখিয়েছি। এই যে প্রীতি এবং ও সাগরের বিয়ে। এই যে কনে এবং বর। অপূর্ব সাজিয়েছে বিয়ে বাড়ি দেখার মতন। খুব ভালো লেগেছে, খুব আনন্দ করেছে বিয়ে বাড়িতে গিয়ে। বিয়ে বাড়ি মানেই তো আনন্দ, উদ্বেগ, অনেক মানুষের সঙ্গে পরিচয়, দেখা সাক্ষাৎ, এগুলোই বিয়ে বাড়ি মানেই এগুলো। তাই কোনো এটাকে একটা সামাজিক অনুষ্ঠান বলা যেতে পারে। দেখুন, কত পরিচিত মানুষ, অপরিচিত মানুষ ওখানে বসে আছে, তাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে এই কাকাটার মেয়ের বিয়ে। আমাদেরকে দেখে খুব আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে কাকা, যে আমার ছোট্ট মেয়ে এসেছে আবার, এই রকম বলে আমাদের আপ্যায়ন করছে। এবার কাকা নিয়ে যাচ্ছে ওনার মেয়ের সঙ্গে আলাপ করিয়ে দেবে বলে। আর মেয়ে তো কোণে সেজে বসেই আছে। এই যে যাচ্ছি আমরা সবাই মিলে মেয়ের সাথে দেখা করব বলে। এই যে মেয়েকে স্টেজে দেখুন, ফটো সেশন চলছে, ক্যামেরা, ভিডিও, এই সবগুলো চলছে। বিয়ে মানেই তো এগুলো একটা বিশেষ মুহূর্ত, যে ভিডিও ক্যামেরা, কারণ এটা তো আর জীবনে বারবার আসবে না, একবারই। তাই সবাই চাই যে সুন্দরভাবে ক্যামেরা বন্দি করে রেখে দিতে এই মুহূর্তগুলোকে, বিয়ের মুহূর্তগুলো। এই যে বিয়ে বাড়িতে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি, আমার মেয়ে, পুচকি সোনা এবং ওই কাকা এবং আমার মা। তিনজন মিলে কি গল্প করছে, কি বলছে, এত লাইট, এত সুন্দর সাজ, এইসব সম্পর্কে কথা বলছে। আর এইদিকে বিয়ের মঞ্চে কনে, এই যে দেখুন কনে দাঁড়িয়ে আছে। এগুলো স্ন্যাক্সের বিভিন্ন স্টল বসেছে। এই যে দেখুন, এখানে পকোড়া, তারপরে এই জায়গাটায় হচ্ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। এই জায়গাগুলোতে খুব সুন্দর সাজিয়েছে। সত্যি বিয়ে বাড়ির একটা বিশেষ আকর্ষণই হলো ফুচকা। আমরা দেখুন, এই যে ফুচকা বসেছে। আমরা বিয়ে বাড়িতে গেলে আর কিছু না করি, ফুচকাটা কিন্তু আগে খুঁজি যে কোথায় ফুচকা বসেছে। কারণ আমরা প্রত্যেকটা মানুষেরই একটা লোভনীয় খাবার হলো ফুচকা। তো সেটাও বাদ যায়নি, ফুচকাও ছিল, পকোড়া ছিল, কফি ছিল, অনেক কিছু ছিল স্ন্যাক্সে। এবং রাত্রের ডিনারও অনেক কিছু হয়েছিল। খাবার দাবারের মধ্যে অনেক কিছুই রান্না করেছিলেন। ভালো হয়েছে, এক কথায় খুব সুন্দর হয়েছে। পরম পিতার কাছে প্রার্থনা করি বোন যেন খুব সুখী হোক, ভীষণ সুখে থাকুক। এছাড়া তো আর আমাদের কিছু করার নেই। পরম পিতা যেন ওকে সারাটা জীবন খুব সুখে রাখুক। পুরোহিত মশাই সবকিছু রেডি করছে, বিয়ে হবে।
বর আসবে, তাই তার জিনিসগুলোকে গুছিয়ে নিচ্ছে। আত্মীয় স্বজনরা একে একে এসে তার সঙ্গে দেখা করছে। খুব ভালো, বিয়ে মানেই তো একটা আনন্দ। আনন্দ দেখুন, এই যে পুরোহিত মশাই সব কিছু রেডি করে নিচ্ছে। বাবা মা এবারে একটু মেয়ের সঙ্গে ফটো তুলে রেখে দিচ্ছে, ফটো সেশন করছে। প্রত্যেকটা মা বাবার জীবনের আবেগ হচ্ছে তার সন্তান, তার ছেলে মেয়েরা। সত্যি তো, মেয়ে সন্তান মানেই বাবা মা এত ছোট থেকে বড় করলো, এবার সে শ্বশুর বাড়িতে যাবে। এটা তো সত্যি বাবা মার কাছে একটা দুঃখেরই। তাই এই স্মৃতি হিসাবে বাবা মা রেখে দিচ্ছে যে আমার মেয়ের বিয়ের কিছু অ্যালবাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এবার আমরা গেলাম একটু পকোড়া এবং কফির দিকে। আজ এই যে বসে দেখুন, সীমা পকোড়া খাচ্ছে আর আমার পাশে মা বসে আছে। আর এই দিক থেকে গেলেই অনেক পকোড়া স্টল বসেছে, অসাধারণ সুন্দর সাজিয়েছে, সেখানে ডিজে চলছে, অনেকেও নাচ করছে। সত্যি বিয়ে বাড়ি মানেই তো এগুলো। দেখুন কত লোক, কত আত্মীয় স্বজন বিয়ে বাড়িতে প্রবেশ করছে। খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছে যা বলে বোঝানো যাবে না। রাস্তা পুরোটাই আলোয় আলোকিত হয়ে গেছে, আলো, অনেক লাইটিং এসবগুলো দিয়েছে বিয়ে বাড়িতে। ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর সবচেয়ে বিশেষ ব্যাপার হলো আমার পুচকি সোনা দেখুন এই যে বসে বসে পকোড়া খাচ্ছে। এটা আমার ভীষণ অদ্ভুত লেগেছে। দেখুন ওর পকোড়া খাওয়ার দৃশ্যটি, ও চুপ করে অনেকক্ষণ ধরে বসে আছে, একটি পকোড়া নিয়ে টুকটুক করে কেটে কেটে খাচ্ছে। এটা ওর জীবনের স্মৃতি হিসাবে থেকে যাবে। ও যখন বড় হবে এই ইউটিউব চ্যানেলের এই ভিডিওগুলোকে খুলে খুলে দেখবে আর নিজেই হাসবে যে আমি কত ছোট্ট ছিলাম এবং বিয়ে বাড়িতে গিয়ে আমি পকোড়া খাচ্ছি। দেখুন এই যে বসে বসে পকোড়া খাচ্ছে। দেখতে দেখতে কত বড় হয়ে গেল আমার মেয়েটি। আবার দেখুন ওর মাকে নিয়ে খেতে বসে গেছে। মাও বেশি লেট করছে না, কারণ ও ছোট তো, ওকে নিয়ে বাড়িতে ফিরতে হবে। ওই জন্য আমরা বেশি কেউ আর লেট করিনি। ইতিমধ্যেই আমাদের আবার বরমশাই এসে হাজির। এই যে দেখুন বরমশাই চলে এসেছে, আপনারা দেখতে থাকুন। যাক, ভিডিওটা আর বড় করলাম না। আমাদের এই বিয়েবাড়ির ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন, এবং যারা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।